রেগা পুনরুদ্ধারের আন্দোলন কর্মসূচি জানালেন পিসিসি সভাপতি। এমজিএন রেগা আইন পুনর্বহালের দাবিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি মনরেগা বাঁচাও সংগ্রাম কর্মসূচির বিস্তারিত পরিকল্পনা ঘোষণা করেছে। শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতি আশিস কুমার সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যব্যাপী আন্দোলনের কর্মসূচি তুলে ধরেন। বৈঠকে জানানো হয়, গত 10 জানুয়ারি থেকে শুরু হওয়া এই 45 দিনের আন্দোলন 25 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এর অংশ হিসেবে ইতিমধ্যে আগরতলার সার্কিট হাউসে সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে গণ অনশন ও গণ অবস্থান পালন করা হয়েছে। ভিভিজি রামজি প্রকল্প বাতিল করে মূল এমজিএন রেগা পুনর্বহালের দাবিতে রাজ্যের সকল সাংগঠনিক জেলায় ধারাবাহিকভাবে কর্মসূচি চলবে। পিসিসি সভাপতি বলেন, সর্বভারতীয় কংগ্রেসের নির্দেশে 4টি জোনাল সমাবেশের পাশাপাশি ত্রিপুরায় গ্রাম পঞ্চায়েত, ভিলেজ কমিটি ও মহকুমা পর্যায়ে আন্দোলন গড়ে তোলা হবে। প্রতিটি জেলায় আরও বৈঠক আহ্বান করা হচ্ছে, যেখানে প্রদেশ নেতৃত্ব উপস্থিত থাকবেন। কর্মী সমর্থক ও সাধারণ মানুষের সহযোগিতায় এই সংগ্রাম সফল করার আহ্বান জানান তিনি। গণতান্ত্রিক অধিকার রক্ষায় এই লড়াই অব্যাহত থাকবে। সারা দেশ জুড়ে মনরেগা বাঁচাও সংগ্রাম 45 দিনের কর্মসূচি বিগত 10ই জানুয়ারি থেকে আগামী 25শে ফেব্রুয়ারি সারা দেশ জুড়ে এই 45 দিনের কর্মসূচিতে বিভিন্ন তারিখে আমাদের যে কর্মসূচিগুলি, এর মধ্যে 10 তারিখে প্রত্যেকটা জেলায় জেলা কোঅর্ডিনেশন কমিটি গঠন করে 11 তারিখে একদিনের প্রতীকী উপবাস মনরেগা পুনর্বহালের দাবিতে সমগ্র দেশ জুড়ে আন্দোলন কর্মসূচির অঙ্গ হিসাবেই 12ই জানুয়ারি থেকে 29 জানুয়ারি অবধি প্রতিটা রাজ্যে আমাদের সাংগঠনের তৃণমূল স্তরে পঞ্চায়েত ভিত্তিক আমাদের সেখানে রেজুলিউশন নেওয়া, এই মনরেগা পুনর্বহালের ক্ষেত্রে যারা রেগার কাজের সঙ্গে যুক্ত শ্রমিক, যারা সহায়ক এবং নানাভাবে শ্রমিকরা এই কাজের সুযোগ যাদের কাছে সহজলভ্য ছিল, ভিবি গ্রামজি কর্মসূচিতে যাদের অধিকার খর্ব করা হচ্ছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।